জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে টাইম ম্যাগাজিনের একটি সাক্ষাৎকার নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করেছে। বিশ্বের প্রভাবশালী এই সাময়িকীর পাতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামই অনেক কিছু বলে দেয়। টাইম তার শিরোনাম করেছে বাংলাদেশ ইজ প্রডিগাল সন, অর্থাৎ হারিয়ে যাওয়া পুত্রের প্রত্যাবর্তন। রাজনীতি, প্রতীক ও মনস্তত্ত্ব, এই তিনের সম্মেলনে এই সাক্ষাৎকারটি এখন শুধু আন্তর্জাতিক গণমাধ্যমেরই খবর নয়, বরং দেশের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ডিং ইভেন্ট। টাইম ম্যাগাজিনের ভাষ্য অনুযায়ী 17 বছরের নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা নিছক ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা। শেখ হাসিনার দীর্ঘ শাসনামল শেষে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদল, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন এবং এর মধ্যেই তারেক রহমানের দেশে ফেরা, সবকিছু মিলিয়ে সময়টা তারেক রহমানের জন্য যেমন আবেগঘন, তেমনি কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকারের শুরুতেই টাইম যে বিষয়টি সামনে এনেছে তা হলো তারেক রহমানের কণ্ঠ। একসময় যাকে বাংলাদেশের সম্ভাব্য নেতা হিসাবে দেখা হচ্ছিল, সেই মানুষটির কণ্ঠ দেশের গণমাধ্যমে নিষিদ্ধ ছিল। এই বিদ্রূপটি প্রতিবেদনের টোন ঠিক করে দেয়। শেখ হাসিনার সরকার যে শুধু রাজনৈতিক বিরোধিতা করেনি, বরং প্রতীকীভাবেও তারেক রহমানকে জনজীবন থেকে মুছে দিতে চেয়েছিল, টাইম সেটি স্মরণ করিয়ে দেয়। রাজনৈতিকভাবে তারেক রহমান নিজেকে উপস্থাপন করেছেন এক সেতু হিসাবে। একদিকে মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক এলিট শ্রেণী, অন্যদিকে সাম্প্রতিক ছাত্র গণ অভ্যুত্থানের তরুণ প্রজন্ম। এটি বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জও বটে। তবে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তারেক রহমানের রাজনীতি বিতর্কমুক্ত নয়। সমালোচকদের মতে তার প্রধান যোগ্যতা তার বংশীয় পরিচয়। খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র হওয়াই তার রাজনৈতিক পুঁজি, এমন অভিযোগ নতুন নয়। অন্যদিকে সমর্থকদের চোখে তিনি একজন নিপীড়িত নেতা, যাকে দমনমূলক শাসনের কারণে নির্বাসনে থাকতে হয়েছে, যিনি তার সমস্যাগ্রস্ত মাতৃভূমিকে রক্ষা করতে ফিরে এসেছেন। অবশ্য তারেক রহমান সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, এই বিভক্ত জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য তিনিই সঠিক ব্যক্তি। তিনি বলেন, আমি আমার বাবা মায়ের সন্তান হওয়ার কারণে এটা হয়নি, আমার দলের সমর্থকদের জন্যই আজ আমি এখানে পৌঁছেছি। তারেক রহমান নিজেকে তুলে ধরেছেন এক পলিসির জনক হিসেবে। 12,000 মাইল খাল খনন, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার, বছরে 5 কোটি গাছ লাগানো, ঢাকায় 50টি সবুজ এলাকা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এসব পরিকল্পনা শুনতে উচ্চাভিলাষী। তারেক রহমান নিজেই স্বীকার করেন, যদি এর 30% বাস্তবায়ন করতে পারেন, তাতেই জনগণের সমর্থন তিনি পাবেন। এটি একদিকে বাস্তববাদী স্বীকারোক্তি, অন্যদিকে প্রত্যাশা নিয়ন্ত্রণের কৌশল। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও সাক্ষাৎকারটি বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, ট্রাম্প প্রশাসনের আরোপিত 20% শুল্ক, চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিযোগিতা, সবকিছুতে তারেক রহমান নিজেকে বাস্তববাদী হিসেবেই তুলে ধরেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন, আমি দেখব আমার দেশের স্বার্থ। এই বক্তব্যেই জাতীয়তাবাদী সুর স্পষ্ট। তবে প্রশ্ন থেকে যায়, টাইম ম্যাগাজিনের পাতায় যে প্রডিগাল সনের গল্প বলা হয়েছে, তা কি বাস্তব রাজনীতিতে সফল প্রত্যাবর্তনের রূপ নেবে, নাকি এটি কেবলই একটি শক্তিশালী রাজনৈতিক ন্যারেটিভ হয়ে থাকবে? সেই উত্তর দেবে ভোটার আর সময়। মাসুদ হাসান, বাংলা টিভি।